আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এই আশা করি। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যে আমি আজকে আলু ভর্তা বানাবো। আজকে আমার রান্না কি জানেন, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তো এর জন্য আলু ভর্তা করব আর ডিম ভাজা খাবো। ডিম ভাজা দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। দেখতে থাকুন। আমার আপুরা ভাইয়ারা, দুঃখের কথা কই আপনার কাছে। মেয়েদের যখন শরীর, শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, মানে শ্বশুর নাই, শাশুড়ি আছে, তাও শাশুড়ি সেই দেশে থাকে। যখন মেয়েদের স্বামীর বাড়িতে, যখন মেয়েরা অসুস্থ হয়, ভালো লাগে না, কোনো কিছু রান্না করে খাইতে ইচ্ছা করে না, তখন মেয়েরা কোথায় যায়? বাবা মার বাড়িতে যায়, তাই না? আমার এমন একটা কপাল আপুরা ভাইয়ারা, আমার বাপও নাই মাও নাই, আছে দুইটা ভাই। এরা কেমন জানেন? এরা হয়েছে ফকিরের চেয়ে ফকির, মিসকিন। মিসকিন আছে না, ভিক্ষা চায়, ওই ধরনের ভিক্ষু করা। হ্যাঁ, ওদের মন, ওদের বউগো মন আর ওগো মন একই রকম। ভাইয়ের মন যেমন, ভাই দুটার বউদের মন ওরকমই। হ্যাঁ, কখনো বলবে না যে আসো আমার বাসায় এসে 2টা দিন থাইকা যাও। ওই যে যখন আমার টাকা ছিল, তখন মনে করেন আমি 2 দিন যাই বেড়াইতাম বড় ভাইয়ের বাসায়, চাইলের বস্তা কিনা দিয়ে যেতাম, 3000 টাকা দাম, 50 কেজি চাইল কিনা দিয়ে আসতাম। তারপরে এই মনে করেন ছেলে মেয়ে হাতে টাকা পয়সা দিয়ে আসতাম, ভাইয়ের হাতে দিয়ে আসতাম 1000 টাকা, বাবির হাতে দিয়ে আসতাম 500 টাকা। হ্যাঁ, আর একটা ভাই, ওই যে মানে মেজো ভাই, ওইটা মানে আমার বড়, ওইটার কি অবস্থা জানেন? ওইটাই যখনই বিদেশ যেত আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেত। হ্যাঁ, যখন আমার বিপদ দেখছে তখন ও দূরে সরে গেছে গা। এই হইলো আমার ভাইয়ের কাহিনী। রাজাকার, বুঝছেন? এগুলো হচ্ছে পুরা রাজাকার। এরা মানুষের উপকার নেব, কিন্তু মানুষের কখনো, আমি যে একটা ছোট বোন, আমার যে উপকার করব, ওই শিক্ষা বিদ্যা তাদের ভিতরে নাই। করবো অনেক শয়তান। ও বিদেশ থেকে আইসা মনে করেন, আমার মেয়ে তখন একটা ছিল, বড় মেয়ে। হ্যাঁ, আমি যখন ওই যে আমি টাকা পয়সা দিয়ে ওরা উপকার করতাম, ওই হিসাবে আমার একটু দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়াইতো। আরে আমার আপুরা ভাইয়ারা, কি অবস্থা করছে একদিন জানেন না? আমার দাওয়াত দিছে, আমি গেছি ফল টল নিয়ে। আমার এই যে ছোটো মেয়েটা তখন আমার পেটে, বড় মেয়েটারে নিয়ে গেছি। ভাই আমার দেখে মনে করেন বাজারে গেছে, গরুর গোস্ত আনছে, পোলার চাইল আনছে, তারপরে আলু পরোটা ভাজবো। হ্যাঁ, এরকম আলু পরোটাটা ভাজছে, মানে যেদিন গেছি দুপুরে ভাতটা খালি খাইছি, বিকালবেলা হেরা বাজার থেকে আইসা আলু পরোটা ভাজছে। ওই পরোটা নিয়ে, সামান্য একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে এমন ঝগড়া করলো আমার বাড়ির বউ। আমার মেয়েরা কয়, তুমি মানে আমার মেয়ে ওই কাহিনিটা আছে, মানে এই কথাটা চাপাই থাক, মানে আমার মেয়েটার জন্য আর কি এই ঝগড়াটা লাগছে কি বলি, না বললে বুঝবেন না। আমার বড় মেয়ে ওই মনে করেন পাশে সাপারেট একটা রুম ভাড়া দিছে, তো ওইখানেও আমার মেয়ের সমাবেশে একটা মেয়ে একটা আলু পরোটাগুলো বানাইয়া ঘরাই না রাখছে। রাখার পরে ওই মেয়েটা আইসা নিজের হাত দিয়ে ধরে ধরে খাইতেছে, ছিঁড়া খাইতেছে। তো আমার মেয়ে আবার বললে কি, যাই আমার মামি এত কষ্ট করে বানায় আনছে, মামি তুমি এইভাবে নষ্ট করতেছো কেন, এইভাবে খাচ্ছ কেন? তো আমার মেয়েটা খালি বললো কি, এই যে সরষে তেলটা দিয়ে দিলাম, যে তুমি এইভাবে খাচ্ছ কেন, সবাই আসুক আমরা একসাথে খামু না। এই কথা বলছে। আমার ভাইয়ের বউ আইসা বলে কি, মিম তুমি মেহমানের মতন থাকবা, তুমি কেন এইভাবে কথা বলো? হ্যাঁ, এই কথা নিয়ে পরে আমার ভাইয়ে আইসা বলে কি, তুমি এটা কি কথা বললা, আমার বাগনি কি আমার বাসার মেহমান, তুমি এই কথাটা কেন বললা? বা কি কমো, মেহমানের মতন থাকবো। এই ছোট, ওই যে ভাই আমার পক্ষ হইয়া কথা বলছে, আমার মেয়ের পক্ষ হইয়া কথা বলছে, এই কথাটা নিয়ে এই মহিলা ঝগড়া করতে 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 রাত্রে 12টা বাজে হালাইছে, বুঝছেন? কিসের পোলাও রানবো, কিসের গরুর গোস্ত রানবো। 12টার পরে এই মহিলা ছাদের উপর উঠে গেছে, সুসাইড করবো। এখন হচ্ছে পাশের প্রতিবেশী যে সাপরেট মহিলা ছিল, ওই মহিলা, আমার পেটে কিন্তু আমার এই মেয়ে, হ্যাঁ আমার ছোট মেয়ে, আমি বড় মেয়ের নিয়ে আমি দূর হ্যাঁ ঝগড়া কাজা কি শুনবো, আমি একটু রেস্ট নেই। আমি গর্ভবতী, আমার মেয়ে তখন আমার পেটে মনে করেন 8 মাস। হ্যাঁ, আমার তখন তো একটু রেস্ট দরকার আছে, কত আমি ওদের সাথে তকতকি করবো। পরে আমি যাই একটু ঘুমাইতে গেছি, ওই পাশের ঘরের মহিলাই আমার কয়, মুরব্বী মহিলা কয় কি, যে ওরা যখন এত ঝগড়া কাজা হইতেছে, তুমি আমগো ঘরে ঘুমাও। এখন আমার মেয়েটা শিয়ান, আমার মেয়েটার বয়স তখন 8 9
বছর বয়স হইব, আমার মেয়েটা শিয়ানা। ওই ঘরে একটা বেটা থাকে, আর ওই মহিলাটা এই যেমন মুরব্বী মহিলা নিচে ঘুমায়, আর স্বামী স্ত্রী খাটে ঘুমায়। এখন এই ঝগড়া করতে করতে রাইতে মনে করেন 12টা বাজে গেছে সুইসাইড করতে। আমি আবার ওর বড় ফুলারে পাঠাইছি, আমাকে তাড়াতাড়ি যা তোর মাইকে আবার সাথে থেকে লাভ লুক মারে নাকি, তাড়াতাড়ি যাই তোর মারে নিয়ে আগা। পরে মনে করেন ওর বড় ফুলা যাইয়া ওর মারে লইছে। হ্যাঁ, নিয়ে আসার পরে মনে করেন এই আমার এই রাত্রের বেলা আর আমার ঘরে ঘুমাইতে দিল না। ওই বেটে কি তুমি বাইরাও, তুমি যাই আমার জায়গায় ঘুমাও গা তোমার মাইয়া নিয়ে, আমি তোমার বাইর লগে আর বাইরে বললো গাছ কারা একটা থাকি। এই মনে করেন রাত্রে তো সারা রাত্র খাওয়া হয় নাই। হ্যাঁ, এই আলা মনে করেন আমি তো এই ঘরে গেছি, অনেক বেড়া হয়েছে কেমন একটু লুচ্চা টাইপ। লুচ্চা কি ওরা যেমন যখন স্বামী স্ত্রী মারামারি লাগছে না, আমি গেছিলাম ছাড়াইতে, তখন ওই বেড়াও গেছে ছাড়াইতে, তখন বেড়া দিকে আমার গায়ে হাত দিয়ে দিছে। তখন আমি তো বুঝতে আছি যে বেটা লুচ্চা। হ্যাঁ, বেটা লুচ্চা। এখন আমার মেয়ের আমার 8-9 বছর বয়স, আমি যদি ঘুমায় থাকি আমার মেয়েটার গায়ে তো কোনো খারাপ কোনো সঙ্গ আসতে পারে। এই চিন্তা করে মনে করেন আমার মেয়েটারা শুয়াইছি, আমার মেয়ের আমি ঘুম পাড়াইছি, আর আমি সারাটা রাত্র জায়গা রয়েছি, আমি আর ঘুমাই না পুরা ভাইয়ারা। আমি আমার মেয়েটারে পাহারা দিছি। আজানটা দিছে, হজরের আজানটা দিছে, আল্লাহ আমি ঘরের থেকে বাইরে গেছি। আমি কি আমার বড় ভাইয়ের বাসায় যাই, আমি আমার বড় ভাই মনে করেন ওদের বাসার থেকে মনে করেন আধা ঘন্টার পথ, হাইটা গেলে আধা ঘন্টা লাগে। এখন অত বড় তো আমি রিক্সা পাবো না, এই হাইটাই গেছে। আমার গায়ে মনে করেন 5 ভরি স্বর্ণ আসছিল, গলার মধ্যে আসছিল 3 ভরি, হাতের গলায় আসছিল 2 ভরি, আর কানে আসছিল 1 ভরি, হাতে আসছিল 2 ভরি। এই 5 ভরি স্বর্ণ আমার শরীরে। মনে করেন আমার বাইরেও আমার একটু আগুয়ে দিয়ে হয় না, এই যে ওর যে বড় বড় 2টা পোলা এত যে খাইছে আমার ঘরের মধ্যে, এই পোলা 2টাও কয় না যে ফুপুর একটু আগুয়ে দিয়েই। এই বিলটা দিয়া খ্যাটটা দিয়ে আমার এই যে ছোটো মেয়ে আমার পেটে 8 মাস ধরেন 8 মাস তখন। হ্যাঁ, এই মনে করেন এই বিলটা দিয়া আমার ওই শিয়ানা মেয়েটা লই আমি এই আইটা গেছি। তো ভাইয়ারা পুরা কষ্টের কথা কইলে দিন রাত শেষ হইব না, বুঝছেন? অনেক কষ্টের কথা আছে আমার এই ভিতরে। আমি সবসময় খালি আল্লাহরে কই, কিন্তু আমার বড় মেয়েটা তো মারা গেছে, কিন্তু আমার কথাগুলো আজও পর্যন্ত আমার অন্তরে গাইতে আছে, আমার অন্তরে চাক্কুর মতন পাড়ায় আমার এই কথাগুলো। যখন আমি এই দৃশ্যগুলো আমার মনে হয়, এই যে আজকে ফেসবুকের বাইরে বইনেরে আমি আজকে আপন বানাইছি। আপনারা ভাইয়েরা এখন একটু ঘি দিয়ে দেব, ভালো কথা, 1 চামচ, 2 চামচ, একটু দেখি আর 1 চামচ, 3 চামচ, একটু রান্না ভালো লাগবে। যাই হোক আপুরা ভাইয়ারা, এই মনে করেন এইসব কথা মনে হইলে তাদের প্রতি আমার ঘৃণা লাগে কি তাদের আইসা আমার বাসার মধ্যে আইনা খাওয়ামো, রাখমো, পালমো। মনে করেন সেই গোছও খাইতে পারিনি আর পোলাও খাইতে পারিনি আমি, পরে তো ওরা ঠিকই রান্না করে খাইছে। এই হয়েছে আমার ছোটো ভাইয়ের বোর কাহিনী, বুঝছেন? এর বাসা বেড়াইতে গেলে মনে করেন ইচ্ছে করে ঝগড়া লাগাই দেয় যাতে আমি তার ঘরে আর কিছু না খাইতে পারি। এই চরিত্র মহিলা হয়েছে এই মহিলা। আর বড় ভাইয়ের বউ মনে করেন ওইটার স্বভাব, ওইটার বাসায় গেলে বাজার সদাই কইরা খাইতে হয়, বুঝছেন? এই তো মনে করেন এই বড় ভাইয়ের বাসায় যদি যাই গেলে মনে করেন ওর বাসায় বাজার সদাই কইরা খাওয়া লাগে। তো এই চিন্তা ভাবনা করে মনে করেন আর কোথাও যাই না, যে বাজারে যদি কইরা খাইতে হয় তাহলে বাইরের বাসা যাবো, তাহলে তো ঘরেই আমি বাজার করে খাইতে পারি। এই কারণে মনে করেন মনে একটা কষ্ট, মা বাবাও নাই, ভাইয়েরাও নেই, এটি হচ্ছে সার্থক বাস। এটি মনে করেন সবসময় এগুলি হেল্প চাইবো, সবসময় এগুলারে উপকার করার জন্য আমার হাতে পায়ে ধরবো, কিন্তু আমার যখন বিপদ দেখবো তখন এরা মুখ সরা হেলাবো। এই ছোটো ভাইয়ের বউরে মনে করেন এমনও সময় যাইতো ওর স্বামী 2-3 মাস পর টাকা দিত, প্রতি মাসে আমি তার সংসার খরচ চালাইতাম। ওর স্বামী দিত 3 মাস 4 মাস 5 মাস পর আমার টাকাটা ফেরত দিত। কিন্তু ওই সময় তো আমি আসছিলাম বান্ধব এই মহিলার, ঠিক না? এই আসল বান্ধবরে চিনে না ওরা। যাজ্ঞা আপুরা ভাইয়ারা দোয়া করেন। এখন মনে করেন আমার এই ফেসবুকের আপুরা ভাইয়ারাই আপনারাই আছেন আমার আপন, আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি। আপনারা আজকে আছেন বিদায় আমি সুস্থ মনে সুস্থ মস্তক নিয়ে আমি বাইচা আছি। আমি ভিডিওটা বানাইয়া আমি পিছনের কথাগুলো ভুলা থাকি। তো আপনারা সবসময় আমার সাহায্য করেন আপুরা ভাইয়ারা। তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে আপুরা ভাইয়ারা? এই হলো মনের কথা। তো রাখি, এই হলো কাহিনী আপুরা ভাইয়ারা। এই ভাই বউরা মনে করেন আমি যখন কামে রুজি করছি তখন এসে আমার বাসায় বেড়াইছে, খাইছে দাইছে, পোলাও গোছ খাইছে। এই ছোটো ভাইয়ের বউরে মনে করেন এই নেহারি রান্না করে খাওয়াইছি, আমার বাড়িতে রাখছি। আর এই ছোটো ভাইয়ের বউ আমার রাত্রের বেলা আমার ঘরেতে বাইরে কইরা দিয়ে তারপর হ্যাঁ দরজা লাগায় কেমনে ঘুমাইলো কোন।
তাহলে মনে করেন এই যে নিজের বাড়িতে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ওই শান্তি। এরকম ভাই আর ভাইয়ের বউ যাদের আছে আপুরা ভাইয়ারা, তারা কখনো ওইসব ভাই নিমো খারামের দল এগুলা এগুলা যাদের এরকম ভাই বোন আছে, বোন তো নাই আমার, মানে ভাই আর ভাইয়ের বউ যাদের আছে, তারা ভুলও ওই সমস্ত ভাইদের কাছে যাবেন না। বিলাইরে চারটা খাইবেন, নিজের কামাই নিজে খাইবেন, বুঝছেন? এগুলারে উপকার করবেন না, কখনো উপকার করবেন না। এই যে আমি এখন 2টা বিলাই পালি, অনেক শান্তিতে আছি বিলাই পাইলাম। এরকম আত্মীয় স্বজনের না খাওয়াইয়া বিলাইরে খাওয়ানো অনেক ভালো, অনেক নিজের কাছে একটু শান্তি লাগে। ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা, এই যে এখন আমি ভাত খাবো। এই যে আলু ভর্তা দিলাম, আর এই যে ডিম ভাজা, ভাত খাবো। নিজের ঘরে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে শান্তি। যেই ধরনের বাইর বউ আর যেই ধরনের ভাইয়েরা, মা গো মা, তাহলে বোনেরটা খাইবো, বোনেরা খাইতে চাইবো না। এই বাইর বউ দিতে আরো আমি কাপড় চোপড় দিছি, এক একটা জিনিস দিছি, ওরা ভুলেও আমার কিছু দেয়। দেখ না দিছিস কি হয়েছে, তোরা তবু জায়গা থাকবি, আমি আমার জায়গা থাকবি। বিসমিল্লাহ।